ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমি আছি শিলচরের একটা ভাঙাচোরা ফ্যাক্টরিতে। তো 3-4 দিন ধরে আমরা গোসল দিই না। তো বিয়ে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল দিতেছে, আর আমি কেবল উঠলাম ঘুম থেকে। তো গোসল দেবো। আসলে পাহাড়িয়া অঞ্চলে পানির খুব অভাব। তো এই দেখেন পানির অবস্থা, তো ইনা পানি দিয়ে গোসল দেওয়ার বউ উপায় নাই। তো গাইস দেখেন, আমরা আছি এখন শিলচর টাউনের ভিতরে গেছে সিএনজি চড়ে, আর এনকার সিএনজি চললে বৃষ্টি হয়, ভাড়াটা বেশি আর কি। তারপরে গাছ ঘোরাঘুরি করে আইহারে দেখি টায়ার একটা পাংচার এসেছে। তারপরে টায়ারটা খুইলা মেলা দূর ধাক্কা ধাক্কা নিয়ে এলাম, আর টায়ার মিস্ত্রি এনে যে টায়ারটা খুলতেছে। তারপরে গাছ আঙ্গারিতে লোড আসাল। তো 11:90 থেকে, তো 11টার পরে আমরা শিলচর টাউনের ভিতরে একটা পেট্রোল পাম্প পাইয়া তেল ঢুকাইতেছি। তো এদিকে তেল ঢুকাই আমরা গাড়ি ছাড়মু সারা রাতে যতদূর যাহাই আর কি। তো গাইস, এতিয়া মানে আমি গৈ আছো শিলচরের মাঝে মাঝে, বহুত ভিড় রাস্তা, আমি চিনি নাপাওঁ, যাৰ কাৰণে মই মেপ মাৰি লৈছো ডানমিহি। তো আমরা মোটামুটি 20 কিলোমিটার মতো যাত্রা করে আইলাম। তো খিদা লাগছে, হোটেলে যে ভাত খামো এখন। তো গাইস, আমরা হোটেলে খাওয়া দাওয়া করে আমরা হাফলং এর রাস্তা ধরলাম, যদি কোন অব্দি যাওয়ার পাই। তো এখন আমরা হাফলং লামডিং এর রাস্তা ধরছি। তো দেখেন এই রাস্তার কন্ডিশন কিরকম, মানে খুবই খারাপ, সিঙ্গেল রুট। তো এই মুহূর্তে যদি সামনে দিকে কোনো একটা গাড়ি কোনো সাইড দিমু, ওই বুদ্ধি নাই, একদম মাথায় নষ্ট। আর এই যে পাহাড়ের একা বেঁকা রাস্তা, আর খারাপ তো খারাপই, যারা কয় ইউ টার্নিং, নাঙ্গল টার্নিং। শিলচর থেকে হাফলং আওয়া পর্যন্ত যেহেনি পাহাড় পরে, তো 80 কিলোমিটার রাস্তা পাড়ে দিতে সারাটা রাত লাগছে। তো এত রাস্তা খারাপ, তো সারা রাত গাড়ি টাইনাইছি, এন পর্যন্ত পাহাড় পুরাবার পাইলাম না। আর এই দেন সকাল সকাল পাহাড়ের একটা ভিউ। তো এই ভিউটা যে দেখতেছেন, এটা কিন্তু হাফলং এর ভিউ। আমরা প্রচুর ডাউন নামতেছি আর কি, মেলা উপরে উঠছিলাম, আমরা উপর থেকে নিচে নামতেছি, তো সাধারণ লাগছে। আর এটা হলো হাফলং এর বাইপাস। তো এন দিয়ে কিন্তু পাহাড়ের মেন আপটা শুরু হয়। এটা কিন্তু বিশাল একটা আপ, আর আমরা ওই আপের ডাউনটা নামতাছি। তো এই বাইপাস দিয়ে আমরা এখন ওই সাইড দিয়ে যাবো। গাইস, বিশাল সুন্দর পাহাড়। পাহাড় দেখতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু পাহাড়ের জীবনযাপন বিশাল কঠিন। আর যে বিয়ার স্টাইল, চশমা ছাড়া চোখে দেখে না, রাতে ঘুমায়, আর চশমা চোখে দিয়ে ঘুমায় দিয়ে, এরকম একটা ব্যাপার। দেখা পালো তোমার ছবি, ধরা দিলা গোপনে আহি, কিন্তু বর্তমান পাহাড়ের বহুত উপর আছি, বহুত উপর আছি। দেখেন গাছ, পাহাড়ের থেকে আকাশের মেঘ গুলো দেখা যাচ্ছে নিচে। গাইস দেখেন আকাশের মেঘ। ওয়াও গাইস, দেখেন কত সুন্দর ভাবে রাস্তা বানাইতেছে। তো এরকম রাস্তা বানালে, এই রাস্তা দিয়ে যাতায়াত করে যেটা মজা বান্ধাবো, একদম পুরা মজা বান্ধাবো। কিন্তু পাহাড়ের যে 30 কিলোমিটার রাস্তা আছে, জীবনের কর্ম একদম হাইরা দেয়। সারাদিন গাড়ি চালাম, লাস্টে দিয়ে মাত্র 7 কিলোমিটার গাড়ি চালাইছি। কি আর কমু গাইস, পাহাড়ে যায় এরকম একটা সিচুয়েশন হয়। পাহাড়ের উপরে কিরকম কুয়াশা। गाइस देखिए, हम लोग अभी नौगांव बाईपास पाने वाली है, तो थोड़ी देर बाद में हम पा जाएंगे नौगांव बाईपास। रास्ता का साइड में देखिए कितना बड़ा एक पहाड़ है।
গাইস দিস ইজ নগাঁও বাইপাস তোমরা হনে যে বাদ দিয়ে গেতেছি ডাইরেক্ট গুয়াহাটির রাস্তা কেরে বিয়ে করেছি কেরে বলছি প্রিয় বন্ধুরা আমি আছি গুয়াহাটির বিহার বাড়ি তো এই জায়গায় আমার মালটা খালি হওয়ার কথা তো গাড়ি লাগাইলাম তো আজকে বলে মাল খালি হবো না তার জন্য ব্যাগ স্যাগ নিয়ে গেতেছি বিয়ে বাড়ি আছে এনু তো হুদে গাড়ির মধ্যে কষ্ট করবো গে বিয়ে বাড়িতে যাই পুরা খাওয়া দাওয়া করে ঘুমাবো রুমে যাই তো আমরা ব্যাগ স্যাগ নিয়ে দুজনে গেতেছি তারপরে গাছ মেলা কতক্ষণ খাড়িয়ে থেকে উবের থেকে একটা সিএনজি বুক করলাম তো এখান থেকে 18 কিলোমিটার যান লাগবো 232 টাকা ভাড়া তো গাইস বিয়ে বাড়ির দিকে একটা পার্টনারের রুমে গেতেছি এন দিকে খানা ভাড়া যান লাগবো তো রাত করে বাইক দিয়ে গেতেছি গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমরা রুমে এলাম এন্ড আমরা ঘুমামু গুড বাই কালকে আবার আরেকটা নতুন ভিডিও দিব